আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আমার দিনপ্রিয় মা বোনেরা, ইসলামিক চ্যানেল আমলে পাবন্দি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি শুনছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওর দিকে জানবো, সংসারের বরকত চান কি? স্বামী স্ত্রীর অভিমানের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা, দাম্পত্য জীবনের শিক্ষা, এই তিনটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি আমার দিনী মা বোনদের কাছে ভিডিওটা অনেক উপকৃত হবে। তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটায় লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত যাবেন এবং আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার দিনী মা বোনদের প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার জন্য উৎসাহিত করে। তো চলুন মূল বিষয়টা নিয়ে আলোচনা করি। আপনি কি চান আপনার সংসারে বরকত আসুক? আপনি কি চান স্বামী স্ত্রী জীবনে সুখ শান্তি আর ভালোবাসা ফিরে আসুক? তাহলে আজকের এই কথাগুলো মন দিয়ে শুনুন। কারণ কখনো কখনো জীবনে ছোট ছোট ভুল, অহংকার আর অভিমানের পেছনে লুকিয়ে থাকে জীবনের অনেক বড় শিক্ষা। প্রথম অধ্যায়, সংসারে বরকত চান। সংসারে বরকত শুধু টাকার মধ্যে নয়, বরকত হলো শান্তি, ভালোবাসা, বোঝাপড়া আর আল্লাহর রহমত। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরো দান করব। সূরা ইব্রাহিম আয়াত ১৪। অর্থাৎ যে পরিবারে কৃতজ্ঞতা আছে সেখানে বরকত নেমে আসে। সংসারে বরকত আসে যখন স্বামী সকালে বের হয়ে যায়, স্ত্রী সামনে এসে হাসি মুখে একটা সালাম দিয়ে আল্লাহ হাফেজ শোনায়। স্ত্রী যখন রান্না করে বিসমিল্লাহ বলে, আর সন্তানেরা যখন দেখে তাদের বাবা মা একে অপরকে সম্মান দেয়, তখন সেই সংসারে ফেরেশতারাও দোয়া করে, জানেন? কিন্তু আজকাল আমরা বরকত খুঁজে বেড়াই বাইরের জায়গায়, অথচ বরকত লুকিয়ে থাকে নিজের আচরণে। বরকত আসে সালাতে, দোয়ায়, একে অপরের প্রতি মায়া ও ক্ষমায়। দ্বিতীয় অধ্যায়, স্বামী স্ত্রীর অভিমানের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা। অভিমান মানে ঘৃণা নয়, অভিমান মানে ভালোবাসার গভীরতা। যে মানুষ তোমাকে ভালোবাসে না সে কখনো তোমার ওপর অভিমান করে না। দাম্পত্য জীবন, অভিমান আসবে, ঝগড়া আসবে, কিন্তু সেই অভিমানের আড়ালে থাকে এক টুকরো মায়া, এক টুকরো কষ্টের ভালোবাসা। স্বামী স্ত্রী যদি একে অপরের নীরবতা বুঝে নিতে পারে, যেমন স্বামী যদি স্ত্রীর নীরবতা বুঝে নিতে পারে আর স্ত্রী যদি স্বামীর রাগের পেছনের কষ্টটা অনুভব করতে পারে, তাহলে সেই সংসারে ঝগড়া থাকবে কিন্তু কখনো ভাঙন আসবে না, জানেন? আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছি। সূরা রুম আয়াত ৩০-২১। এই দয়া আর মমতাই হলো সংসারের আসল শক্তি। অভিমান করো কিন্তু কখনো সম্পর্ক ভেঙো না। রাগ করো কিন্তু কখনো ক্ষমা করতে ভুলে যেও না। তৃতীয় অধ্যায়, দাম্পত্য জীবনের শিক্ষা। দাম্পত্য জীবন কখনো প্রতিযোগিতা নয়, এটা একসাথে চলার পথ, যেখানে দুজনই শিখবে কিভাবে আমি থেকে আমার হওয়া যায়, তাই না বলুন? স্বামী শিখবে স্ত্রীর কষ্ট বুঝতে, স্ত্রী শিখবে স্বামীর পরিশ্রমকে শ্রদ্ধা করতে। যখন দুইজনই একে অপরের জন্য আল্লাহর ভয়ে চলবে, তখন সেই সংসারে সুখ নিজে থেকেই চলে আসবে ইনশাল্লাহ। দাম্পত্য জীবন আসল শিক্ষাই হলো ক্ষমা করো, ধৈর্য ধরো আর ভালোবাসা লুকিয়ে না রাখা। কারণ ভালোবাসা প্রকাশ না করলে অভিমান বড় হয়ে যায়, আর অভিমান যদি কথায় পরিণত হয় না তাহলে দূরত্ব তৈরি হয়। তাই বলছি ভাই ও বোনেরা, আজ একটিবার হলেও নিজের জীবনকে বলুন, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি। দেখবেন এই কথাটি একটি কথার বাক্যেই বদলে যাবে আপনার পুরা সংসারের পরিবেশ। সংসার মানে শুধু দায়িত্ব নয়, সংসার মানে সোয়াব অর্জনের পথ। একে অপরকে ভালোবাসা, ক্ষমা করা, পাশে থাকা, এগুলো এবাদত। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আগে নিজের সংসারকে জান্নাতের একটি ছোট কোণ পরিণত করুন।
যদি আজকের কথাগুলো আপনার মনে ছোঁয়া দেয় তবে এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার এক শেয়ার কারো সংসারে বরকত নেমে আসতে পারে। তাই দিনী মা বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে যদি একটু এই কথাগুলো ভালো লাগে, মনে ছোঁয়া লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি আসলে আপনাদের কাছে শেয়ার করেছি। অনেকবার ভয়েস দিতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। ২০০ র উপরে আমি ভয়েস দিতে গিয়েছি, বারবার কেটেছি। তবুও ধৈর্য ধরে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। যে আমার দিনী মা-বোনরা এমন কিছু জেনে যেন উপকৃত হতে পারে। আমার একটাই চাওয়া। শুধু দুনিয়া না, এই দুনিয়া থেকে যেন আমরা আখিরাত করে কবরে যেতে পারি। আমাদের দুনিয়ার সংসারটাও কিন্তু ইবাদতের স্বরূপ। এজন্য এই সংসার জীবনে আমাদের শান্তি, রহমত, বরকত, আল্লাহর ভালোবাসা সবকিছুর প্রয়োজন আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসলে আজকের ভয়েসটা দিতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। তারপরেও আমার ভিডিও দেওয়ার ইচ্ছাটাই প্রবল। কারণ আমি চাই আমার ভিডিওগুলো থেকে যেন আমার দিনী মা-বোনরা কিছু শিখতেও জানতে পারে, একটাই চাওয়া। তো সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা।